পড়তে যাচ্ছি টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন। বলেছে এ পাওয়ার সিরিজ ক্যান বি ডিফারেন্সিয়েটেড টার্ম বাই টার্ম স্ট্রিক্টলি উইদিন ইটস ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স হ্যাভিং সেম রেডিয়াস অফ কনভার্জেন্স। একটা পাওয়ার সিরিজকে আমরা তার ইন্টারভ্যাল অফ কনভার্জেন্সের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি, দ্যাট ইজ মাইনাস রো এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি, তার রেডিয়াস অফ কনভার্জেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা যখন পাওয়ার সিরিজের কনভার্জেন্স বা ডাইভারজেন্স চেক করি, আমরা অবজার্ভ করেছি যে আমরা জিরোর জন্য কোনোদিন কিছু ভাবিনি। আমরা এখানেও ধরে নেব রো হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স অফ সামেশন এন এক্স টু দি পাওয়ার এন। জিরোর জন্য আমরা এখানেও কিছু ভাববো না। আমরা ধরে নেব এক্স বিলংস টু মাইনাস রো, দ্যাট ইজ ইন্টারভ্যাল অফ কনভার্জেন্সটা যেহেতু রেডিয়াস অফ কনভার্জেন্স রো, ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স মাইনাস রো আমরা জানি মাইনাস জিরো, এটা জিরো হবে, এটা ঠিক করে নেবে জিরো হবে। তাহলে এক্স বিলংস টু মাইনাস রো ওপেন ইন্টারভ্যাল স্ল্যাশ সিঙ্গেলটন সেট জিরো বা মাইনাস সিঙ্গেলটন সেট জিরো বি এনি আরবিটারি পয়েন্ট। তার মানে আমরা দেখাবো সেটা হচ্ছে এই এক্স জিরো পয়েন্টে যে পাওয়ার সিরিজটা আমরা পাবো আফটার ডিফারেন্সিয়েশন, তার রেডিয়াস অফ কনভার্জেন্সের কোনো পরিবর্তন হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ কনভার্জেন্সেরও কোনো পরিবর্তন হবে না। অ্যাট ফার্স্ট কনভার্জেন্স, তারপর রেডিয়াস অফ কনভার্জেন্স। বলেছে তার ইন্টারভ্যাল অফ কনভার্জেন্সের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে রো যেহেতু আমরা রেডিয়াস অফ কনভার্জেন্স ধরে নিলাম সামেশন এন এক্স টু দি পাওয়ার এন এর, কোনো সিরিজ বা কোনো পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স যদি রো হয়, তার ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স হয় ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো। তার মানে আমাদেরকে মাইনাস রো এর মধ্যে দেখাতে হবে ডেরাইভড সিরিজটার কনভার্জেন্স আছে। এবার জিরোতে আমরা কোনোদিন চেক করি না, তাই মাইনাস রো ওপেন ইন্টারভ্যাল মাইনাস জিরোর মধ্যে আমরা এক্স জিরোটাকে ধরে নিলাম। মাইনাস রো ওপেন ইন্টারভ্যাল মাইনাস সিঙ্গেলটন সেট জিরো, ওটা একটু কারেকশন করে নেবে। তাহলে এক্স জিরোটা মাইনাস রো থেকে রো এর মধ্যে আছে এক্সক্লুডিং জিরো। ডেন্সিটি প্রপার্টি বলছে এক্স জিরোটা জিরোর ডান দিকে থাকুক বা বাঁ দিকে থাকুক, এই ইন্টারভ্যালটা ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কন্টেন করবে, দ্যাট ইজ অ্যাটলিস্ট একটা হলেও পয়েন্ট আমরা এক্স ওয়ান পাবো মাইনাস রো ওপেন ইন্টারভ্যালের মধ্যে যার মড ভ্যালু এক্স জিরোর মড ভ্যালুর চেয়ে বড়। মড ভ্যালুটা দেওয়া কেন? তার কারণ জিরোর ডান দিকে হলেও এটা স্যাটিসফাই করবে, জিরোর বাম দিকে হলেও স্যাটিসফাই করবে। আমি ছবিতে আমার সুবিধা মতো জিরোর ডান দিকে এঁকেছি, বাট এক্স জিরোটা বাম দিকেও থাকতে পারে। আর যে কোনো ওপেন ইন্টারভ্যাল মাইনাস রো ডেন্সিটি প্রপার্টি থেকে আমরা পাই ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বার কন্টেন করে, দ্যাট ইজ এক্স জিরো বাদে ডেফিনেটলি একটা পয়েন্ট এক্স ওয়ানকে কন্টেন করবে। দ্যাট ইজ একটা পয়েন্ট এক্স ওয়ান আমরা পাবো যার মড ভ্যালু এক্স জিরোর মড ভ্যালুর চেয়ে বড়। রেডিয়াস অফ কনভার্জেন্সটা হচ্ছে রো, তার মানে মাইনাস রো এর মধ্যে সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, that is summation n x to the power n is absolutely convergent in minus rho. তাহলে মাইনাস রো এর মধ্যেও কনভার্জেন্ট, তার মানে মাইনাস রো এর মধ্যে যে কোনো পয়েন্টে কনভার্জেন্ট। এক্স ওয়ানটা মাইনাস রো এর একটা পয়েন্ট, দ্যাট ইজ সামেশন n x1 টু দি পাওয়ার n, এটাও কনভার্জেন্ট। তাহলে সিরিজটা যেহেতু কনভার্জেন্ট, তার লিমিটিং ভ্যালু n এর টার্মের লিমিটিং ভ্যালু ডেফিনেটলি জিরো, দ্যাট ইজ লিমিট n x1 টু দি পাওয়ার n 0। তার মানে সিকোয়েন্স n x1 টু দি পাওয়ার n ইজ বাউন্ডেড, দ্যাট ইজ একটা পজিটিভ রিয়াল ক্যাপিটাল এম এর আমরা এক্সিস্টেন্স পাবো, যার জন্য মডিউলাস n x1 টু দি পাওয়ার n লেস দ্যান ক্যাপিটাল M ফর অল n বিলংস টু n। আমাদেরকে কনভার্জেন্স টেস্ট করতে হবে কার? ডেরাইভড সিরিজের। আমরা কোন পয়েন্টে চেক করব? এক্স জিরো পয়েন্টে। যেহেতু এক্স জিরোটা মাইনাস রো এর মধ্যে একটা নন জিরো আরবিটারি পয়েন্ট, এক্স জিরো পয়েন্টে যদি কনভার্জেন্স থাকে ডেফিনেটলি যে কোনো পয়েন্টে থাকবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি চেক করব সামেশন এন এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যেহেতু এক্স জিরোর জন্য করছি, তাহলে সামেশন মডিউলাস এন এন এক্স জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সিরিজটা সামেশন এন এক্স টু দি পাওয়ার এন, ডেরিভেটিভ করলে কি হয়? এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার এক্স জিরোর জন্য করছি, তাহলে সামেশন মডিউলাস এন এন এক্স জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমরা নিউমেরেটরে একটা মডিউলাস এক্স জিরো দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 1 বাই মডিউলাস এক্স জিরো
সামেশন মডিউলাস এন এন এক্স জিরো টু দি পাওয়ার এন এন এক্স জিরো টু দি পাওয়ার এন। আমি অ্যাডজাস্ট করলাম এক্স ওয়ান টু দি পাওয়ার এন, তাহলে 1 বাই মডিউলাস এক্স জিরো সামেশন মডিউলাস এন এন এক্স ওয়ান টু দি পাওয়ার এন এক্স জিরো বাই এক্স ওয়ান টু দি পাওয়ার এন। এবার অবজার্ভ করে দেখো মডিউলাস এ এন এক্স ওয়ান টু দি পাওয়ার এন ইজ লেস দ্যান এম, এন এক্স ওয়ান টু দি পাওয়ার এন এটা লেস দ্যান এম, দ্যাট ইজ দিস লেস দ্যান এম বাই মডিউলাস এক্স জিরো সামেশন এন ইন্টু এক্স জিরো বাই এক্স ওয়ান টু দি পাওয়ার এন। ক্যাপিটাল এম বাই মডিউলাস এক্স জিরো সামেশন মডিউলাস এন ইন্টু এক্স জিরো বাই এক্স ওয়ান টু দি পাওয়ার এন। ওকে, এবারে আমরা দেখাবো রেশিও টেস্ট অনুযায়ী এই সিরিজটা কনভার্জেন্ট। এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তার চেয়ে ছোট সিরিজ এটা বাই কম্প্যারিজন টেস্ট ডেফিনেটলি কনভার্জেন্ট হবে। মডিউলাস এন এক্স ওয়ান টু দি পাওয়ার এন লেস দ্যান এম, তাহলে মডিউলাস এন এক্স ওয়ান টু দি পাওয়ার এন লেস দ্যান এম, দ্যাট ইজ লেস দ্যান এম বাই মডিউলাস এক্স জিরো সামেশন মডিউলাস এন ইন্টু এক্স জিরো বাই এক্স ওয়ান টু দি পাওয়ার এন। আমি লিখে দিয়েছি বাই রেশিও টেস্ট সামেশন modulus n into x0 by x1 to the power n is convergent as x0 less modulus x0 less than modulus x1. আমি এটা প্রুফ করে দিচ্ছি। আমরা রেশিও টেস্ট অ্যাপ্লাই করতে গেলে কি করি, লিমিট মডিউলাস n প্লাস ওয়ান বাই মডিউলাস n। এখানে n প্লাস ওয়ান টার্মটা কত, n এর টার্মটা হচ্ছে n ইন্টু x0 বাই x1 টু দি পাওয়ার n, দেখো লিখে দিয়েছি। n প্লাস ওয়ান টার্মটা কত, n প্লাস ওয়ান ইন্টু x0 বাই x1 টু দি পাওয়ার n প্লাস ওয়ান। n এর টার্ম নিচে, n প্লাস ওয়ান টার্ম উপরে। এবার তুমি x0 বাই x1 টু দি পাওয়ার n উপর নিচে ক্যান্সেল করো, তাহলে লিমিট মডিউলাস 1 প্লাস 1 বাই n ইন্টু মডিউলাস x0 বাই x1। লিমিট 1 প্লাস 1 বাই n অলওয়েজ 1, তাহলে পেয়ে গেলে মডিউলাস x0 বাই x1। যেহেতু মডিউলাস x0 লেস দ্যান মডিউলাস x1, তাহলে মডিউলাস x0 বাই x1 সেটা লেস দ্যান 1। সো এই লিমিটিং ভ্যালু লেস দ্যান 1, দ্যাট ইজ এই সিরিজটা কনভার্জেন্ট। তার সাথে ক্যাপিটাল এম বাই x0 গুণ আছে একটা পজিটিভ নাম্বার। কম্প্যারিজন টেস্ট বলছে সামেশন মডিউলাস n ইন্টু x0 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান কনভার্জেন্ট। কম্প্যারিজন টেস্ট বলছে সামেশন মডিউলাস n ইন্টু x0 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইজ কনভার্জেন্ট। যেহেতু x0টা আরবিটারি, তাহলে সামেশন n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট উইদিন দ্য রেঞ্জ অফ দ্য ইন্টারভ্যাল মাইনাস রো। জিরো পয়েন্টে চেক করার কোনো প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র নন জিরো পয়েন্টের জন্যই চেক করব। এবারে আমি ধরে দেখাতে হবে রেডিয়াস অফ কনভার্জেন্সটা ইকুয়াল। আমি ধরে নিলাম রো ড্যাশ বি দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স অফ সামেশন n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে 1 বাই রো ড্যাশ কত হবে, লিমিট সুপ্রিমাম n ইন্টু n টু দি পাওয়ার 1 বাই n, n ইন্টু n টু দি পাওয়ার 1 বাই n। ওকে, তার মানে ওই একই প্রপার্টি, n টু দি পাওয়ার 1 বাই n এর তো লিমিট আছে, তাই ওখানে লিমিট সুপ্রিমাম লিখবো না, দ্যাট ইজ লিমিট n টু দি পাওয়ার 1 বাই n ইন্টু লিমিট সুপ্রিমাম মডিউলাস n টু দি পাওয়ার 1 বাই n। লিমিট n টু দি পাওয়ার 1 বাই n 1, আর লিমিট সুপ্রিমাম মডিউলাস n টু দি পাওয়ার 1 বাই n হচ্ছে রো, দ্যাট ইজ 1 বাই রো ইকুয়ালস টু 1 বাই রো ড্যাশ, রো ইকুয়ালস টু রো ড্যাশ। প্রমাণ পুরোপুরি কমপ্লিট। তুমি এবার একটা কথা বলতে পারো, স্যার এখানে x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ছিল, তার কোএফিসিয়েন্ট নিলেন। তুমি চাইলে x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্টও নিতে পারতে, সেক্ষেত্রে লিমিট সুপ্রিমাম বের করতে হতো n প্লাস ওয়ান টু দি পাওয়ার 1 বাই n, ওখানে nই থাকতো, কোনো অসুবিধা ছিল না। বাট আমরা এটা নিয়ে কাজ করতে বেশি অভ্যস্ত। আর একটা জিনিস মনে রাখবে, ইন্টিগ্রেশন করলে যেমন পাওয়ারটা বাড়ে, ডেরিভেটিভ করলে পাওয়ারটা কমে, এক ঘর পিছিয়ে যায়। ইন্টিগ্রেশনে যেমন এক ঘর ফরওয়ার্ড হয়, ডেরিভেটিভে এক ঘর পিছিয়ে যায়। তাই এক্ষেত্রে এটাকে যদি n এর টার্ম কনসিডার করো, সেটাই কিন্তু লজিক্যালি ট্রু। ডেরিভেটিভে এক ঘর পিছিয়ে যায়, ইন্টিগ্রেশনে এক ঘর ফরওয়ার্ড হয়। এক্স এর ডেরিভেটিভ 1, ইন্টিগ্রেশন x স্কোয়ার বাই 2। তার জন্য আমরা এটাকে নিয়েই কাজ করব, দ্যাট ইজ n কে নিয়েই কাজ করব, n প্লাস ওয়ানকে নিয়ে কাজ করব না, আর সেটা খুব একটা কমফর্ট ফিল তোমরাও করবে না। তাহলে আমরা প্রমাণ করলাম ডেরিভেটিভ করলে কোনো পরিবর্তন আসবে না, তার রেজাল্টের কোনো পরিবর্তন ডেরিভেটিভ করলে আসবে না।